নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে থার্ড সেমিস্টার লার্নিং ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর আজকে তোমাদের সাথে লাইফ সায়েন্সের উপর লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। এটি হবে ক্লাস 8-এর উপর এবং এর একক হলো অন্তঃক্ষরা, তন্ত্র ও বয়ঃসন্ধি। এর অন্তর্গত 3টে উপ একক আছে। প্রথম উপ একক হলো গ্রন্থি ও হরমোন এবং দ্বিতীয় উপ একক হলো মানুষের অন্তঃক্ষরা গ্রন্থি, 3 নম্বর বয়ঃসন্ধি এবং জীবন কুশলতার শিক্ষা। আর আজকের এই ভিডিওতে যে উপকারটা নিয়ে আলোচনা করব সেটা হলো মানুষের অন্তঃক্ষরা গ্রন্থি। শুরু করার আগে বলবো, যারা চ্যানেলটিতে নতুন আছো এবং ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর এর আগে তোমাদের 10টা লার্নিং ডিজাইন আপলোড করেছি সেই লাইফ সায়েন্সের উপর। প্লেলিস্ট চেক করে দেখে নিও। এটা তোমাদের 11 নম্বর। দেখো, শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য। 1 নম্বর, স্মরণ করা থেকে বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা অন্তঃক্ষরা গ্রন্থির সংজ্ঞা বলতে পারবে, মানুষের অন্তঃক্ষরা গ্রন্থির প্রকারভেদগুলির নাম বলতে পারবে। 2 নম্বরে বলা হয়েছে যে অনুধাবন করা, নিজের ভাষায় পিটুইটারি ও থাইরয়েড গ্রন্থির মধ্যে মূল পার্থক্য নিরূপণ করতে পারবে, অন্তঃক্ষরা গ্রন্থির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বরে বলা হয়েছে প্রয়োগ করা, বর্তমান পাঠের পর অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থিটিকে নির্দেশ করতে পারবে। অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকে হরমোন নিঃসরণ প্রক্রিয়াটিকে ছকের আকারে সাজাতে পারবে। আর 4 নম্বরে বলা হয়েছে বিশ্লেষণ করা, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ প্রক্রিয়াটিকে ধাপে ধাপে বিশ্লেষণ করতে পারবে। তারপরে আছে দেহের ভারসাম্য বজায় রাখতে মানুষের অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর গুরুত্ব কী সেই সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। 5 নম্বরে বলা হয়েছে মূল্যায়ন করা, বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা দেহের বিভিন্ন কার্যকলাপকে স্বাভাবিক রাখতে পিটুইটারি গ্রন্থির অবদান স্থির করতে পারবে। এরপরে আছে ডায়াবেটিস মেলিটাস রোগ নিয়ন্ত্রণে অগ্ন্যাশয় গ্রন্থির গুরুত্ব শিক্ষার্থীরা অনুধাবন করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো সৃজন করা। সৃজন করা থেকে কী কী জিনিস জানতে পারবে, তাহলে আমরা সেগুলো দেখে নিই একবার। প্রথমেই কি জানতে পারবে, 1 নম্বরে বলা হয়েছে যে দেহের সমস্ত শারীরবৃত্তীয় ক্রিয়াকে স্বাভাবিক রাখতে মানুষের অন্তঃক্ষরা গ্রন্থি কীভাবে সাহায্য করে সেই সংক্রান্ত একটি মডেল তৈরি করতে সক্ষম হবে। তারপরে মানুষের অন্তঃক্ষরা গ্রন্থির গুরুত্ব শিক্ষার্থীরা দৈনন্দিন ঘটনাবলীর মাধ্যমে প্রদর্শন করতে পারবে। এরপরে বলা হয়েছে যে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ, বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য শিক্ষক বা শিক্ষিকা নিম্নলিখিত প্রশ্নগুলো করবে। 1 নম্বর, কোন অন্তঃক্ষরা গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে? 2 নম্বর বলা হয়েছে ডায়াবেটিস মেলিটাস রোগ কোন হরমোনের জন্য হয়? 3 নম্বর, জরুরিকালীন হরমোন কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়? 4 নম্বরে বলা হয়েছে থাইরক্সিন হরমোন কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়? এর পরবর্তী পয়েন্ট হলো শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। সাধারণ উপকরণ চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, বিষয়বস্তু সম্পর্কিত বিভিন্ন পাঠ্যপুস্তক এবং সহায়ক গ্রন্থ। আর বিশেষ উপকরণের মধ্যে বলা হয়েছে যে মানবদেহের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির চিহ্নিত চিত্র অঙ্কিত চার্ট, কম্পিউটারের সাহায্যে মানুষের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসরণে অ্যানিমেশন দেখানো যেতে পারে। শিক্ষার্থীদের সাহায্যে মানুষের অন্তঃক্ষরা গ্রন্থি সংক্রান্ত বিভিন্ন মডেল তৈরি করার চেষ্টা করা যেতে পারে। এই যে বিভিন্ন চার্ট সেইগুলোর প্লেলিস্ট যে তোমরা দেখতে পারবে যে লাইফ সায়েন্সের TLM বলে আলাদা করে প্লেলিস্ট করা আছে, সেখানে তোমরা অনেকগুলো চার্ট একসাথে পেয়ে যাবে। এর পরবর্তী পয়েন্ট শিখন কৌশল, বাঁদিকে শিখন ক্ষেত্র এবং ডান দিকে প্রাসঙ্গিক কৌশল বলে একটি ছক করে নেবে। অন্তঃক্ষরা গ্রন্থির সংজ্ঞা, শিখন ক্ষেত্রের মধ্যে বলা হয়েছে শিক্ষক বা শিক্ষিকা বক্তৃতা পদ্ধতির মাধ্যমে সংজ্ঞাটি শিক্ষার্থীদের পড়াবেন। তারপরে বলা হয়েছে অন্তঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য, শিক্ষক বা শিক্ষিকা এই বিষয়টি অন্তঃক্ষরা গ্রন্থির চিহ্নিত চিত্র অঙ্কিত চার্ট প্রদর্শনের মাধ্যমে পড়াবেন। অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমোন চার্ট প্রদর্শনের মাধ্যমে উক্ত বিষয়টি পড়াবেন শিক্ষক বা শিক্ষিকা মহাশয়। অন্তঃক্ষরা গ্রন্থির কাজ, চার্টের মাধ্যমে শিক্ষক বা শিক্ষিকা কাজগুলো শিক্ষার্থীদের সামনে ব্যাখ্যা করবেন। তাহলে এক্ষেত্রে দেখো চার্টের মাধ্যমে পুরো বিষয়টিকে বোঝানো হয় ভালো করে। তাই সেই চার্ট সম্পর্কে তোমরা আইডিয়া নেওয়ার জন্য অবশ্যই প্লেলিস্ট চেক করে লাইফ সায়েন্সের TLM বলে যে ভিডিওটি আপলোড করা আছে সেটা দেখে নিও। এর পরবর্তী পয়েন্ট মূল্যায়নের নকশা, পাঠ শেষে শিক্ষার্থীদের নবলব্ধ জ্ঞান যাচাই করতে নিম্নলিখিত প্রশ্নমালাটি দিয়ে দেওয়া হবে যা তারা বাড়িতে অনুশীলন করবে। 1 নম্বর, অন্তঃক্ষরা গ্রন্থির সংজ্ঞা দাও।
2 নম্বরে বলা হয়েছে পিটুইটারি ও থাইরয়েড গ্রন্থির মূল পার্থক্য কী। 3 নম্বরে মানুষের অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে কোন গ্রন্থিটি সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে বলা হয়েছে যে 4 নম্বর মানুষের অগ্ন্যাশয় গ্রন্থিটি ক্ষতিগ্রস্ত হলে দেহে কী কী পরিবর্তন আসবে। এর পরবর্তী 5 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করার মধ্যে এতে বলা হয়েছে যে ট্রাকিয়ার দুপাশে গ্রীবাদেশে ড্যাশ গ্রন্থি অবস্থিত। তারপরে বি বলা হয়েছে যে অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সে বিটা কোষ থেকে ড্যাশ হরমোন ক্ষরিত হয়। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, অর্থাৎ পুরো বিষয়টি পড়ানোর পরে যদি শিক্ষার্থীদের মধ্যে কোনো রকম দুর্বলতা হয় সেটিকে নির্ণয় করতে হবে এবং সেটি সমাধানের চেষ্টা করতে হবে। দেখো এই ক্ষেত্রে যেমন কি বলা হয়েছে যে কোনো রকম দুর্বলতার কথা এখানে বলা হয়নি, যদি দুর্বলতা থাকতো তাহলে সেক্ষেত্রে শিক্ষক মহাশয়টা সমাধান করতো। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ লার্নিং ডিজাইনটি। ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী লার্নিং ডিজাইন নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব।